ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখে নাও। 11ই জুলাই 2024 তারিখে নোটিশটি দেওয়া হয়েছে। নোটিশের মধ্যে কী রয়েছে তোমাদেরকে বলে রাখি। 4-3 ইয়ার BA BSc BCom সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 আন্ডার CCF 2022 অ্যান্ড 4 ইয়ার BA BSc সেমিস্টার 1 ভোকেশনাল এক্সামিনেশন 2023 আন্ডার CCF 2022 উইল বি ওপেন অ্যাজ পার ফলোয়িং শিডিউল। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো CCF এর আন্ডারে, তোমরা অনেকেই রেজাল্টে খুশি হওনি ফার্স্ট সেমিস্টারে। তোমরা কি করবে, রিভিউ বা FSI করতে পারো। তোমাদেরকে আবারও বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে BA BSc BCom এর রেজাল্ট দেখেছিলে, তোমরা রেজাল্টে খুশি হওনি, তার জন্য তোমরা কি করতে পারো, রিভিউ বা FSI করতে পারো। সেই জন্য ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউ আর FSI নোটিশ দিয়েছে। কবে থেকে তোমরা রিভিউ আর FSI করতে পারবে, 18/7/2024 থেকে 25/7/2024 তারিখ পর্যন্ত তোমরা রিভিউ বা FSI করতে পারবে। তার পরবর্তীতে কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। অনলাইন রেকটিফিকেশন অফ রিভিউ FSI অ্যাপ্লিকেশন অ্যান্ড কনফার্মেশন অফ ক্যান্ডিডেটস এনরোলমেন্ট বাই দ্য কলেজ। তোমরা দেখে নাও কত তারিখে, 18/7/2024 থেকে 29/7/2024 তারিখ পর্যন্ত। তার পরবর্তীতে কি রয়েছে তোমরা দেখে নাও। ডিপোজিশন অফ ফিস থ্রু SBI কালেক্ট বাই দ্য কলেজ। কত তারিখে তোমাদেরকে রিভিউ বা FSI এর জন্য পেমেন্ট করতে হবে, 18/7/2024 থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত। তার পরবর্তীতে এই যে তোমরা রিভিউ বা FSI করবে, তার পরিপ্রেক্ষিতে একটা ফাইনাল লিস্ট কিন্তু হবে কলেজের তরফ থেকে 7/8/2024 তারিখে। পরবর্তীতে তোমাদেরকে কি করতে হবে, কিছুই করতে হবে না, তোমাদেরকে ওয়েট করতে হবে রিভিউ রেজাল্টের জন্য। রিভিউ আর FSI এর জন্য তোমরা যে পেমেন্ট করবে, সেই পেমেন্ট স্লিপও কলেজের অফিসে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে। তোমাদেরকে বলে রাখি, এই যে 18/7/2024 থেকে রিভিউ আর FSI এর জন্য আবেদন করা যাবে। তোমাদেরকে সবার আগে বলবো, তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করো, কারণ তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটি কলেজে রিভিউ আর FSI এর জন্য আলাদাভাবে নোটিশ দেওয়া হবে। তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করবে। রিভিউ আর FSI করতে চাইলে রিভিউ FSI করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেমেন্ট তোমরা অবশ্যই পেমেন্ট করবে। 18/7/2024 থেকে 1/8/2024 এর মধ্যে পেমেন্ট তোমরা করে দেবে। যদি তোমরা পেমেন্ট না করো, তাহলে তোমাদের রিভিউ FSI আবেদন গ্রহণযোগ্য হবে না। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত ডকুমেন্টস তোমরা কলেজ অফিসে গিয়ে জমা দিয়ে দেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউ আর FSI এর জন্য কত টাকা লাগবে। রিভিউ তোমরা যদি করো, রিভিউর জন্য 110 টাকা পার পেপারে খরচ পড়বে। আর তোমাদেরকে বলে রাখি, FSI এর জন্য কত টাকা খরচ পড়বে। তোমাদেরকে বলে রাখি, FSI এর জন্য 500 টাকা পার পেপারে খরচ পড়বে। সর্বোচ্চ তোমরা রিভিউ আর FSI দুটো পেপারে করতে পারবে। তোমরা ভালো করে শুনে নাও, রিভিউ বা FSI তোমরা একসাথে করতে পারবে। রিভিউ বা FSI তোমরা একসাথে একটি পেপারে করতে পারবে। সর্বোচ্চ তোমরা দুটো পেপারে রিভিউ বা FSI করতে পারবে, তার বেশি তোমরা রিভিউ বা FSI করতে পারবে না। রিভিউর জন্য 110 টাকা পার পেপার আর 500 টাকা পার পেপার FSI করার জন্য। এটা ইউনিভার্সিটির তরফ থেকে আগে জানিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে বলে দিলাম, তোমরা যখন রিভিউ বা FSI করবে, তোমাদেরকে পরবর্তীতে SBI থ্রু পেমেন্ট করতে হবে। রিভিউর জন্য 110 টাকা আর FSI এর জন্য 500 টাকা। এবারে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা অনেকেই কনফিউজ রয়েছে যে স্যার, আমরা রিভিউ করলে কি নাম্বার বাড়বে আর FSI করলে কি নাম্বার বাড়বে। তোমাদেরকে বলে রাখি, রিভিউ করলে তোমাদের খাতা চেকিং হবে, সেখানে তোমাদের নাম্বারগুলো কাউন্ট করা হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা FSI করবে, তোমাদের খাতা আবার ভালোভাবে চেকিং করা হবে। তোমাদের খাতার একটা জেরক্স কপি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কোথা থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তোমাদেরকে আবারও বলে রাখি, তোমরা যারা FSI করবে 500 টাকা দিয়ে, তোমাদের যে খাতা, সেই খাতার একটা কপি তোমাদেরকে দেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির বিল্ডিং থেকে। সেটা কিন্তু এখানে নেই। পরবর্তীতে তোমাদের যখন রেজাল্ট আউট হবে রিভিউ বা FSI, তখন সেখানে দিয়ে দেবে কোন অ্যাড্রেসে, সেই ঠিকানায় তোমরা যে FSI করবে, তার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটা খাতার কপি দেওয়া হবে, তোমাদেরকে সেই ঠিকানায় আনতে যেতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রিভিউ করতে চাইছো, তোমাদেরকে বলে রাখি কত নাম্বার বাড়তে পারে, 1 থেকে 6-7 নাম্বারের বেশি বাড়ে না, এটা তোমরা মাথায় রাখবে। তোমরা যারা রিভিউ করতে চাইছো, 1 থেকে 6-7 এরকমই নাম্বার বাড়ে রিভিউর ক্ষেত্রে, এর বেশি বাড়ে না। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সাপ্লি পেয়েছো, তোমরা রিভিউ আর FSI দুটোই
দুটোই করতে পারো একসাথে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভালো এক্সাম দিয়েছিলে কিন্তু ভালো রেজাল্ট হয়নি, তাহলে তোমরা কি করবে, তোমরা রিভিউ আর এফএসআই দুটোই করে দাও, কারণ এফএসআইয়ের ক্ষেত্রে অনেক সময় নাম্বার বাড়ে। বিগত বছরগুলিতে এরকমই দেখা গিয়েছে যে একজন স্টুডেন্ট 75 মার্কসের এক্সাম দিয়েছিল, তাকে দেওয়া হয়েছিল 20 মার্কস থেকে সে যখন এফএসআই করলো তখন তার মার্কস গিয়ে দাঁড়ালো 55। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা নাম্বার বাড়তে পারে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভালো এক্সাম দিয়েছিলে তোমরা এফএসআই রিভিউ দুটোই করবে। তোমরা যে ভালো এক্সাম দিয়েছিলে তার ফলাফল তোমরা পেয়ে যাবে রিভিউ বা এফএসআই করার পরে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।